Uh, Today I have to discuss the Norton and Thevenin theorem with dependent source. সাধারণত আমাদের নর্টন এবং থেভেনিন থিওরেম যখন আমরা করতে চাই, নর্মাল সার্কিটগুলো আমাদেরকে কোনো অসুবিধা হয় না ভিটিএস বের করতে গেলে, নর্টন কারেন্ট বের করতে গেলে, কিংবা আরটিএস কিংবা আরএন বের করতে গেলে। কিন্তু বেসিক্যালি যখন আমাদেরকে এরকম ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে দেয় নর্টন কিংবা থেভেনিন থিওরেমের মধ্যে, তখন আমাদের আরটিএস কিংবা আরএন বের করতে অনেক প্রবলেম হয়ে যায়। এটা অনেক বিগ একটা প্রবলেম। অনেকে আমরা বুঝি না কীভাবে আমরা আরএন বের করবো, কীভাবে আমরা আরটিএস বের করব। আজকের ভিডিওটা বেসিক্যালি এই জন্যই কীভাবে আমরা এই ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কীভাবে অঙ্কগুলো সলভ করব, এটা নিয়ে আজকের আলোচনা। তাহলে আমরা দেখি কীভাবে সলভ করা যায়। এখানে আমাকে এবি টার্মিনাল দিয়ে দিয়েছে, বলেছে আমাকে যে এটাকে, এই সার্কিটটাকে আমাকে নর্টন থিওরেমের মাধ্যমে সলভ করতে হবে। এখন আমরা জানি নর্টন থিওরেম ইউজ করতে গেলে বা ইউজিং নর্টন থিওরেম আমাদেরকে নর্টন কারেন্ট বের করতে হয়, নর্টন রেজিস্ট্যান্স বের করতে হয়। আমরা নর্টন কারেন্ট যখন বের করতে চাই, যে টার্মিনালের মধ্যে আমাদের নর্টন কারেন্ট আমরা বের করব, ওই টার্মিনালটাকে আমাকে শর্ট করে দিতে হয় এবং ওই টার্মিনালের মধ্যে আমাদের নর্টন কারেন্ট বের করতে হয়। এই নর্টন কারেন্ট বের করার জন্য আমরা বেসিক্যালি যেভাবে সাধারণত করে থাকি সেই বেসিক ফর্মুলাগুলো ইউজ করলেই হবে। এখানে যদি আমি বাই ইউজিং নোডাল অ্যানালাইসিস, আমি যদি এখানে নোডাল অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমি সহজেই নোড ভোল্টেজটা পেয়ে যাব। দেখা যাক তাহলে আমি যদি এখানে নোড ভোল্টেজ V1 ধরি, এখন V1 ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি, V1 ইকুয়ালস টু, দেখতেই পাচ্ছি V1 ইকুয়ালস টু V0 লিখতে পারি, V1 ইকুয়ালস টু V0 লিখতে পারি। আর আমি নর্টনে আমরা জানি যদি আমরা আগত কারেন্টকে পজিটিভ ধরি তাহলে হচ্ছে নির্গত কারেন্ট নেগেটিভ, আবার নির্গত কারেন্টকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে অবশ্যই আগত কারেন্ট নেগেটিভ। আমি ধরলাম এখানে নেগেটিভ, নির্গত কারেন্টকে আমি পজিটিভ ধরলাম, তাহলে কি লেখা যাবে কি, আমি যদি ধরলাম যে V1 থেকে গ্রাউন্ডে যাচ্ছে কারেন্ট এই শাখা দিয়ে, তাহলে এই ব্রাঞ্চ দিয়ে, তাহলে কি লিখতে পারবো V1 মাইনাস 18/6। আমি ধরলাম এই ব্রাঞ্চ দিয়ে গ্রাউন্ডে যাচ্ছে, তার মানে V1 ডিভাইডেড 3 প্লাস, আমি ধরলাম এইভাবে কারেন্টটা গ্রাউন্ডে যাচ্ছে, তাহলে লিখতে পারবো V1 ডিভাইডেড 2। এখন দেখেন এই যে কারেন্ট সোর্সটাকে, কারেন্টটাকে অবশ্যই আসতেছে এখানে এই নোডে, তাহলে লিখতে পারবো কি মাইনাস 0.25 V0। এখন V0 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, V1 লিখতে পারি। তাহলে V0 ইকুয়ালস টু আমরা V1 লিখতে পারি। এখন এই সমীকরণটাকে যদি আমরা সলভ করি তাহলে V1 ইকুয়ালস টু আমি 4 ভোল্ট লিখতে পারবো। এতদূর পর্যন্ত বোঝা যায় কিনা দেখেন। তাহলে আমরা নোড ভোল্টেজ V1 ইকুয়াল টু 4 ভোল্টেজ পেয়েছি। এখন আমি যদি আয়ন কারেন্ট বের করতে চাই, ধরলাম এই 2 ওহমের মধ্যে কারেন্ট আমার I ড্যাশ, আর এই সোর্সের মধ্যে কারেন্ট হচ্ছে I ডাবল ড্যাশ। I ড্যাশ আমরা কিভাবে বের করবো, যেহেতু নোড ভোল্টেজ জানি আমি, I ড্যাশ বের করতে গেলে কারেন্ট যত এদিক থেকে যাচ্ছে গ্রাউন্ডে, তাহলে I ড্যাশ ইকুয়াল টু লিখতে পারবো V1 ডিভাইডেড 2। এভাবে তাহলে I ড্যাশ পেলাম কত, V1 এর মান বসালাম 4 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার। আবার I ডাবল ড্যাশ, এই I ডাবল ড্যাশের মানটাই তো হচ্ছে এই যে I ডাবল ড্যাশ যে ডিরেকশনে যাচ্ছে 0.25 V0 একই ডিরেকশনে যাচ্ছে, তার মানে বলতে পারি I ডাবল ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 0.25 V0। এখন V0 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, V1 লিখতে পারি। তাহলে V0 আমি V0 এর জায়গায় V1টা রিপ্লেস করলাম। এবং V1 এর মান কত, 4 ভোল্ট, 4 ভোল্ট আমি বসিয়ে দিলাম। তাহলে I ডাবল ড্যাশের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখন আমি যদি হচ্ছে এই এ পয়েন্টে KCL অ্যাপ্লাই করি, নাও অ্যাপ্লাইং দ্য KCL at point A, then we get I n equals to আমি কি লিখতে পারবো যে I ড্যাশ মাইনাস I ডাবল ড্যাশ
ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে আমার নর্টন কারেন্ট বের হয়ে গেল। তার মানে নর্টনের ইকুইভ্যালেন্ট সার্কিট আমাকে যদি এখন বের করতে হয়, তাহলে আমি যে শুধুমাত্র লাগবে কি আমার আরএন মানে নর্টন রেজিস্ট্যান্স, তাহলেই আমি এই সার্কিটটার নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আমি আগাইতে পারবো। এখন তাহলে আমরা নর্টনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিংবা আরএন কিভাবে বের করতে হয় সেটা দেখি। এখন যদি আমরা নর্টন রেজিস্ট্যান্স আরএন বের করতে চাই, যেহেতু আমাকে এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমরা সাধারণত আরএন যখন কিংবা আরটিএস বের করি, যখন সাধারণত ভোল্টেজ সোর্স থাকলে আমরা শর্ট করে দিই, কারেন্ট সোর্স থাকলে আমরা ওপেন করে দিই। কিন্তু এই যে ভোল্টেজ সোর্স, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আবার এটা কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা শর্ট করে দিতে পারি, ওপেন করে দিতে পারি, কিন্তু কখনোই ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা ওপেন করতে পারি না কিংবা শর্টও করতে পারি না। কারণ হচ্ছে, আমি যদি এক্সাম্পল দেই, ধরেন আমরা এক রুমে এক রুমে 3 জন থাকি, তার মধ্যে 2 জন হচ্ছে জব করে, তার মধ্যে ধরলাম যে তার মধ্যে হচ্ছে আমরা 2 জন জব করি, আমি জব করি, আমার রুমমেট সজীব জব করে, আর আরেকজন আছে আমাদের ফ্রেন্ড, সে হচ্ছে আমাদের 2 জনের টাকায় বসে বসে খায়। এখন আমি সজীবকে তাড়িয়ে দিতে পারবো, আমার রুম থেকে সজীবকে তাড়িয়ে দিলেও ও নিজের টাকা নিয়ে চলতে পারবে। কিন্তু আমি যদি এই রাজীবকে যদি আমি রুম থেকে বের করে দিই, ও কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট, ও কিন্তু হচ্ছে আমার উপর ডিপেন্ডেন্ট। রুম থেকে বের করে দিই তাহলে কিন্তু চলতে পারবে না। ঠিক একই রকম ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কখনো আমরা ওপেন কিংবা শর্ট করতে পারি না। সো ডিপেন্ডেন্ট সোর্সকে যেহেতু আমরা ওপেন কিংবা শর্ট করতে পারি না, যার কারণে আমাদের এই এবি টার্মিনালের মধ্যে একটি ইন্ডিপেন্ডেন্ট সোর্স ধরতে হবে ভি নট, যার মান হচ্ছে 1 ভোল্ট। একটি ইন্ডিপেন্ডেন্ট সোর্স ধরতে হবে যার মান হচ্ছে ভি নট ইকুয়ালস টু আমার 1 ভোল্ট, আর এই টার্মিনালের মধ্যে কারেন্ট আই নট। এখন সাধারণ নিয়মে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আছে এগুলোকে আমরা শর্ট করে দিব, আর ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কখনোই শর্ট কিংবা ওপেন করা যায় না। এখন আমরা এই টার্মিনালের মধ্যে ভি নট ইকুয়াল টু 1 ধরবো। আর এন বের করার জন্য আমাদের এই আই নটটা দরকার হবে। ভি জিরো মান তো আমরা 1 ভোল্ট জানি, তাহলে আমরা আর এন যখন বের করতে যাব, তাহলে আর এন কিভাবে বের করবো আমরা? এই 2 টার্মিনালের মধ্যে আর এনটা বের করতে গেলে ভি জিরো ডিভাইডেড আই নট এর মানটাই হচ্ছে আমার আর এন এর মান। এখন ভি জিরোর মান তো আমি জানি 1 ভোল্ট, আমাকে দরকার হবে আই নটের মান। এখন এই আই নট বের করতে গেলে আমি যে কোনো ভাবে পারি, আমি নোডাল অ্যানালাইসিস ইউজ করতে পারি, আমি সুপারপজিশন ইউজ করতে পারি, আমি ম্যাশ অ্যানালাইসিস ইউজ করতে পারি, আমি যেই মেথড ইউজ করি না কেন আমার মেইন টার্গেট থাকবে আই নটটা বের করা। এখন এই আই নট বের করার জন্য আমি নোডাল অ্যানালাইসিস ইউজ করেছি। এখানে এই নোডে আমি ভি1 নোড ধরেছি, এই নোডটাকে আমি ভি2 নোড ধরেছি। এখন যদি আমি এই নোডটাতে আমি KCL apply করি, now applying the KCL node 1, then we get এই নোড যে আমি নোডাল অ্যানালাইসিস করি, তাহলে ধরলাম যে কারেন্ট আমার এদিকে যাচ্ছে এই ব্রাঞ্চ থেকে, তাহলে V1/6। আমি ধরলাম কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে V1/3। আমি ধরলাম কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমি কি লিখতে পারবো যে V1 - V2/2। দেন এই কারেন্টটা যেহেতু আমার আসছে, তাহলে লিখতে পারবো 0.25 ইন্টু V0 ইকুয়ালস টু 0। কিন্তু এখানে দেখেন আমার অলরেডি V2 ইকুয়ালস টু কত লেখা যায়? 1 ভোল্ট। V2 ইকুয়ালস টু আমার লেখা যায় V0, যার মান হচ্ছে আমার 1 ভোল্ট। আমি V2 এর মান অলরেডি আমি জানি এখানে, তাহলে আমি এখানে যদি V2 এর জায়গায় 1 ভোল্ট লিখি,
আবার ভি নট এর মান আমি জানি হচ্ছে V1। আমি যদি এখানে V1 মানটা আমি রিপ্লেস করি তাহলে এখান থেকে আমি V1 এর মান পেয়ে যাব। এখান থেকে V1 এর মানটা বের করে ক্যালকুলেশন করে দেখবেন 0.667 ভোল্ট। আমরা V1 এর মান পেয়েছি 0.667 ভোল্ট। এখন আমার বেসিক্যালি মেইন দরকার কি, I0 এর মানটা। এখন আমি যদি এটাকে সোর্স ধরি তাহলে দেখতেই পাচ্ছি I0 এর কারেন্ট এদিক থেকে বের, কিছু কারেন্ট আমার 2 এর মধ্যে যাচ্ছে, কিছু কারেন্ট আমার এদিক থেকে যাচ্ছে। তার মানে আমি I0 ইকুয়ালস টু কি লিখতে পারবো, 2 এর মধ্যে কারেন্টের আমি নাম দিয়েছি I1, এই কারেন্টের নাম দিয়েছি আমার I2। তার মানে I2 যাচ্ছে আমার এদিকে, I0 যাচ্ছে এদিকে। তার মানে I0 ইকুয়ালস টু I1 প্লাস I2। I1 ইকুয়ালস টু কি লিখতে পারবো, যেহেতু কারেন্ট আমার এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে V1 মাইনাস V2 মাইনাস V1 ডিভাইডেড 2। আর I2 ইকুয়ালস টু আমি জানি, দেখতেই পাচ্ছি যে লেখা যাবে 0.25 V0। V0 ইকুয়ালস টু আবার লেখা যায় V1 এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। V2 এর মান তো আমি জানি 1 ভোল্ট, বসিয়ে দিলাম, V1 এর মান বসিয়ে দিলাম। তার মানে I0 এর মান পেয়েছি আমি ক্যালকুলেশন করে 0.333। এখন আমার RN বের করার শর্ত কি ছিল, যে এখান থেকে ভোল্টেজ জানতে হবে V0, যার ভোল্টেজ মান অলরেডি আমি জানি 1 ভোল্ট। I0 এর মান দরকার ছিল, আমি I0 এর মানটা বের করে নিয়েছি, আমি মানগুলো পুট করেছি, RN এর মানটা পেয়ে গেছি। তার মানে আমার বেসিক্যালি আমাকে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাকে বেসিক্যালি এখানে যেই টার্মিনালে আমি RN বের করব ওই টার্মিনালে আমি V0 ইকুয়ালস টু 1 ধরে নিব এবং ওই জায়গার কারেন্টের নাম দেবো I0। আমি যে কোনো মেথড ইউজ করে আমি I0 এর মানটা বের করে নিয়ে আসবো, সেটা আমি যেই মেথডেই পারি, আমার কাছে যেই মেথডটা সহজ মনে হয় সেই মেথডে আমি I0 এর মানটা বের করে নিয়ে আসবো। সো এইভাবে আমি RN এর মানটা 3 বের করে নিয়ে আসলাম। ওভারঅল সার্কিটে আমরা নর্টনের কারেন্ট মান পেয়েছি 1 অ্যাম্পিয়ার, নর্টন রেজিস্ট্যান্স RN এর মান পেয়েছি 3 ওহম। দেন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ নর্টন, আমরা জানি নর্টন এর কারেন্ট সোর্সের সাথে নর্টন রেজিস্ট্যান্সকে প্যারালাল সংযোগ করতে হয়, এবি টার্মিনাল দিয়ে দিলাম। এটা ছিল নর্টনের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এই সার্কিটটাকে যদি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে যেতাম তাহলে আমাদের কি কি করতে হতো এটা আমরা একটু দেখে রাখবো। এখন এই নর্টন সার্কিটটাকে যদি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে যেতাম তাহলে আমি নর্টন কারেন্ট জানি, নর্টন রেজিস্ট্যান্স জানি, তাহলে ভিটিএস এর আর্থে আমি ভিটিএস কে বের করব, যে নর্টন কারেন্ট ইনটু নর্টন রেজিস্ট্যান্স করলে আমি ভিটিএস এর মানটা পেয়ে যাব। আর আমরা জানি নর্টন রেজিস্ট্যান্স ইকুয়ালস টু RTH লেখা যায়। সো দ্যাট আমি ভিটিএস এর মান জানি, আমি RTH এর মান জানি, তাহলে হচ্ছে আমি এখন যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাতে যাই তাহলে থেভেনিন ভিটিএস এর সাথে আমরা জানি যে RTHটা সেটা সিরিজে লাগাতে হয়। তার মানে এটা ছিল আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ওভারঅল আশা করি বুঝতে পেরেছেন নর্টন এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিপেন্ডেন্ট সোর্স আমরা কিভাবে সলভ করব। আপনার একটা ম্যাথই খুব ভালো করে করবেন, তাহলে দেখবেন যে সব ম্যাথই অনেক ইজি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।